नमस्कार बंधुरा सुपर्णास किचेनेर आरेकटी नतून भिडियोते आपनादेर अनेक अनेक स्वागत। आशा करी सकले खूब भालो आछेन। आज के चले एसेछि एकटा गोटा सेদ্ধ बा शीश पालंगेर तरकारी रेसिपि निये। शीतकाले नाना रकम सब्जी दिए बानानो हय एई गोटा सेদ্ধ, तबे आजके आमी बानाबो एकटु अन्यरकम भावे। चलुन ताहले देरी ना करे झटपट रेसिपिटा देखे नेওয়া যাক। स्किप ना करे सम्पूर्ण भिडियो देखते थाकुन। गोटा सेদ্ধ बानानोर जोन्नो एखाने की सब्जी आमी व्यवहार करछि चलुन देखिए दी। एखाने आमी नियेछि बीटगुलो एकटु बेश बड़ बड़ करे केटे नियेछि सिमगुलोके आमी दुफाली करे केटे नियेछि और लागছে किछु गोटा मटरशुटी और एखाने नियेछि बेगुनगुलोकेও आमी दुफाली करे केटे नियेछि छोटो आलू और लागছে बाँधाकपिगुलो एकटु बड़ बड़ पिस करे केटे नियेछि। एबार मेन जे जिनिसटा आमादेर लागছে सेटा हलो शीश पालंग। देखुन शीश पालंगगुलोके आमी बेश बड़ बड़ करे केटे नियेछि, जेहेतु गोटा रान्ना एकटु बड़ बड़ करे काटले तबे भालो लागबे। एखाने आमी छोटो आलू और बीटटाके एकटु सेদ্ধ करे नेब आगे थेके। और एखाने आमार लागছে किछु मिष्टि आलू, आमी दुटो माझारि साइजेर मिष्टि आलूके एकटु बड़ बड़ साइज करे केटे नियेछि। चलुन ताहले एबार मेन रान्नार मध्य जाওয়া যাক। एखाने कड़ाई बसिए दिएछि, दिए आमी सब शीश पालंगगुलोके भालोभाबे धुए परिष्कार करे नियेछि। दिए कड़ाइयेर मध्य दिए हाफ चामच नुन और हाफ चामच हलुद गुঁড়ো दिए भालोभाबे नाड़ाचाड़ा करे निচ্ছি। दिए एखाने आमी खूब सामान्य परिमाणे जल व्यवहार करছি। শাক সেদ্ধর সময় সাধারণত জল দিতে লাগে না, এখানে যেহেতু ডাঁটাগুলো একটু শক্ত তাই সামান্য পরিমাণের জল দিয়ে একটা ঢাকনা দিয়ে 2 মিনিট মতো সেদ্ধ করে নেব। দেখুন ডাঁটাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে। এবার কড়াইটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সরষের তেল। আমি পুরো রান্নাটা সরষের তেলেই করব। গোটা রান্নাতে সরষের তেল দিয়ে করলেই রান্নার টেস্টটা ভালো হয়। তেলটা গরম হওয়ার পর এখানে আমি সিম, মটরশুঁটি আর রাঙালুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন সব সবজিগুলো আমার ভাজা হয়ে এসেছে। এর মধ্যে আমি হাফ চামচ নুন দিয়ে আবারও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব। সবজির এরকম কালার চেঞ্জ হয়ে এলেই নামিয়ে নেবেন। চলুন তাহলে সবজিগুলো সব তুলে নেওয়া যাক। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি সেদ্ধ করে রাখা आलू और बीटटा दिए दिচ্ছি। দিয়ে এগুলোকেও ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। যেহেতু আমি এর মধ্যে নুন দিয়ে রেখেছিলাম তাই ভাজার সময় আর নুন দিলাম না। ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আবার ওই কড়াইয়ের মধ্যে সামান্য কিছুটা তেল দিয়ে বেগুন আর বাঁধাকপিটাকে ভেজে নেব। যেহেতু বেগুন আর বাঁধাকপি দুটোই খুব সহজে গলে যায় তাই আমি আগে সবজির সঙ্গে ভাজিনি, এটা আলাদা করে ভেজে নিচ্ছি। বেশিক্ষণ নয়, 1 থেকে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখুন বেগুন আর বাঁধাকপিটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে সামান্য কিছুটা নুন দিয়ে আবার এগুলোকেও তুলে নেব। নুনের পরিমাণটা আপনারা কিন্তু খেয়াল রাখবেন, কারণ প্রত্যেকটা সবজিতেই নুন দেওয়া হচ্ছে, তাই নুনের পরিমাণটা অবশ্যই খেয়াল রাখবেন। সব সবজি আমাদের ভাজা কমপ্লিট। এবার তাহলে মশলাটা কষিয়ে নেওয়া যাক। এবার ওই কড়াইয়ের মধ্যে এখানে আমি হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে তেলটা আমাদের একটু বেশিই লাগবে। এখানে ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা জিরে, হাফ চামচ কালো জিরে, হাফ চামচ মৌরি আর দিচ্ছে সামান্য পরিমাণে সাদা সর্ষে আর কালো সর্ষে। এবার দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2 থেকে 3টে শুকনো লঙ্কা আর 2টো এলাচ আমি এখানে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার সবকটা উপকরণকে ভালোভাবে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিতে হবে। এবার এখানে আমি অ্যাড করছি 2টো কেটে রাখা টমেটো। 2টো মাঝারি সাইজের টমেটো আমি এখানে দিয়েছি। টমেটোটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে 1 মিনিট মতো। নাড়াচাড়া হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ মতো আদা জিরে বাটা।
আদা জিরেটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে 2 থেকে 3 মিনিট মতো, যাতে আদার জিরের কাঁচা গন্ধটা চলে যায়। ভালোভাবে কষিয়ে নেবেন। এর মধ্যে আমি দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণের নুনটা আগেই বলেছি, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এরপর আমি দিচ্ছি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটাও আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এবার সবকটা মশলাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে 3 থেকে 4 মিনিট মতো, ভালোভাবে কষিয়ে নেবেন। মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করছি 1 চামচ পরিমাণের চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, চিনিটাই কিন্তু শাকের তরকারির টেস্ট অন্যরকম করে দেয় আর মশলার কালারটাও খুব ভালো আসবে, তাই অবশ্যই চিনিটা দেবেন। চিনিটা দেওয়ার পরেও ভালোভাবে নাড়াচাড়া করে এখানে আমি সামান্য পরিমাণের জল অ্যাড করছি। জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট মতো। মশলাটা একটু ঢেকে ঢেকে কষিয়ে নেবেন, তাহলে দেখবেন কালারটাও খুব ভালো আসছে। এই মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন ততই আপনার তরকারির টেস্টটাও খুব ভালো হবে। এবার এখানে আমি একটা ঢাকনা দিয়ে 2 মিনিট মতো মশলাটা ফুটিয়ে নিচ্ছি। দেখুন মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে। এবার এই পর্যায়ে ভেজে রাখা সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। সব সবজিগুলোকে দিয়ে ভালো করে 1 মিনিট মতো নাড়াচাড়া করবেন। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা শীষ পালং। শীষ পালংটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করবেন, যাতে সব মশলাটা প্রত্যেকটা সবজির গায়ে ভালোভাবে লেগে যায়। এবার আমি এখানে অ্যাড করছি হাফ কাপ মসুর ডাল। আপনারা যে কোনো ধরনের কড়াই মুগ ডাল এখানে দিতে পারেন, এতে গ্রেভিটা খুব ভালো হবে আর তরকারির টেস্টটাও খুব ভালো আসবে। ডালটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 গ্লাস পরিমাণের জল। এবার একটা ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেবো 15 থেকে 20 মিনিট। ফিরে এলাম 20 মিনিট পর। দেখুন তরকারির কালারটা কতটা সুন্দর এসেছে আর কতটা সুন্দর গ্রেভি হয়ে গেছে। প্রত্যেকটা সবজিও আমার এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সব শেষে আমি এখানে অ্যাড করছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি শীষ পালংয়ের তরকারি বা গোটা সেদ্ধ। আপনারাও অবশ্যই ট্রাই করুন এই রেসিপিটি। আর আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন। ধন্যবাদ।